আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের দ্বিতীয় জুমায় রোজা রেখে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। যদিও আলোচনার সময় অনেক কম, আমরা সংক্ষিপ্তভাবে যাকাত এবং ইতিকাফের গুরুত্ব সম্পর্কে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে নামাজ যত জায়গায় উল্লেখ করা হয়েছে, প্রায় কোরআনের ৮২ জায়গায় নামাজের কথা উল্লেখ করা হয়েছে, আর ৩০ জায়গায় নামাজের পর পর আল্লাহ তাআলা যাকাতের কথা আলোচনা করেছে। এই জন্য ইসলামের মৌলিক বিধানগুলির মধ্যে নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো যাকাত। যাকাতের গুরুত্ব আল্লাহ তাআলা এই পরিমাণ বোঝানোর চেষ্টা করেছেন যে নামাজকে যতটা গুরুত্ব দিয়েছেন, তো নামাজের সাথে সাথে আল্লাহ তাআলা যাকাতের বিষয়টাও আলোচনা করেছেন। যাকাত শুধুমাত্র আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপর ওয়াজিব করেন নাই, বরং পূর্ববর্তী যত নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, অধিকাংশ নবীদের জীবনীতে দেখা যায় যে তারাও যাকাত দিতেন। রমজানের রোজা যেরকম আমাদের উপর ফরজ, পূর্ববর্তী উম্মতের উপরও ফরজ ছিল। তদ্রূপভাবে যাকাত আল্লাহ তাআলা আমাদের উপর যেরকম ফরজ করেছেন, পূর্ববর্তী উম্মতদের উপরও আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন। কোরআনে কারীমের সূরা আম্বিয়া এর মধ্যে একটি আয়াত আসছে, যে আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব এই তিনজন নবীকে আল্লাহ তাআলা যাকাত প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে তথা ইব্রাহিম, ইয়াকুব এবং ইসহাক এই তিনজন নবীকে উম্মতের জন্য ইমাম বানিয়েছি। আমি তাদের কাছে ওহী প্রেরণ করলাম তারা যেন সৎ কাজ করে। দ্বিতীয় নম্বর, ওয়া ইকামাস সালাত, তারা যেন নামাজ আদায় করে। তৃতীয় নম্বর, তারা যেন যাকাত প্রদান করে। ওয়া কানু লানা আবিদিন, তারা যেন আমার আনুগত্য করে। কোরআনের এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যাকাত আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপর যেরকম ওয়াজিব করেছেন, পূর্ববর্তী জলিলুল কদর আম্বিয়া কিরামদের উপর যাকাত আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ তাআলা হযরত ইসমাঈলের আলোচনা করেন, ওয়াজকুর ফিল কিতাব ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। হে নবী, আপনি ইসমাঈলের কথাগুলো স্মরণ করুন, কারণ ইসমাঈল একজন সত্য ওয়াদা পরিপূর্ণকারী নবী ছিলেন এবং সে একজন রাসূল ছিলেন। ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। ইসমাঈল তার পরিবারদেরকে নামাজের নির্দেশ দিতেন এবং যাকাত প্রদানের নির্দেশ দিতেন।
এই আয়াত স্পষ্ট বোঝা যায় ইসমাঈল আলাইহিস সালাম নিজেও যাকাত দিতেন, ওনার পরিবারের মধ্যে যারা ছিল তারাও যাকাত দিত। হযরত মারইয়াম আলাইহিস সালামের সন্তান যখন ঈসা আলাইহিস সালামকে যখন মা গর্ভে ধারণ করার পরে সন্তান গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে মারিয়াম তার সন্তানটাকে নিয়ে তার এলাকার মধ্যে আসলেন। বাইতুল মুকাদ্দাসে আসার পরে যখন সকলে তহমত দেওয়া শুরু করলো, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের জবান খুলে দিলেন। একটা কোলের মাসুম বাচ্চা তখন কথা বলতে শুরু করলেন। নূহ আলাইহিস ঈসা আলাইহিস সালাম কথা বলতে শুরু করলেন। হযরত ঈসা আলাইহিস সালাম তখন বললেন, قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। ঈসা নবী বললেন, আমি আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন এবং আমাকে নবুয়ত দান করেছেন। وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। আমি যেখানে থাকবো আল্লাহ তাআলা আমাকে বরকতময় করিয়েছেন এবং আমাকে আল্লাহ তাআলা নামাজ আদায়ের জন্য নির্দেশ দিলেন এবং যাকাত প্রদানের জন্য নির্দেশ দিলেন। কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় হযরত ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন। জলিলুল কদর 4-5 জন নবীর কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা এই সমস্ত পূর্ববর্তী নবীদের উপরও আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন। যাকাতের গুরুত্ব ইসলামে কেমন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা নামাজ আদায় করো এবং যাকাত প্রদান করো এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। নামাজ পড়া যেরকম আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন, আল্লাহ তাআলা একইভাবে যাকাতকে উম্মতের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। এজন্য ইসলামের 5টা মূল ভিত্তির মধ্যে একটা হলো যাকাত। বুখারী শরীফের 8 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের মৌলিক বিধানগুলো 5টি স্তম্ভের উপর নির্ভরশীল। 1 নম্বর হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলাকে এক ইলাহ হিসেবে গ্রহণ করা, মুহাম্মদকে তার রাসূল হিসেবে গ্রহণ করা। 2 নম্বর হলো ইকামিস সালাহ, নামাজ আদায় করা। 3 নম্বর ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর হলো সাওমি রমাদান, রমজানের রোজা আদায় করা। 5 নম্বর হলো আল্লাহ তাআলার ঘরে হজ করা। এই 5টা জিনিসকে ইসলামের মৌলিক ভিত্তি বানিয়েছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিধানের নাম হলো যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের যে বিধানগুলো গুরুত্ব সহকারে দিয়েছেন, এর মধ্যে 1 নম্বর ঈমান আনয়ন করা। 2 নম্বর হলো আল্লাহ তাআলার দেয়া যে রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, নামাজ আদায় করা, যাকাত প্রদান করা। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠাচ্ছিলেন। তখন হযরত মুআজ ইবনে জাবালকে রাসূল কয়েকটা নসিহত করেছেন।
আল্লাহ রাসূল বলেন উদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। হে মুআজ, তুমি যখন ইয়ামানে যাবে তখন ওই ইয়ামানের লোকদেরকে সর্বপ্রথম এদেরকে দাওয়াত দিবে আল্লাহ তাআলার প্রতি, এবং আমি যে আল্লাহ তাআলার রাসূল এটার প্রতি দাওয়াত দিবে। ফাইন আতাউম লিযালিক, যদি তারা এই তোমার কথাটা মেনে নেয়, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, রাসূলের প্রতিও ঈমান নিয়ে আসে, তাহলে তাদেরকে জানিয়ে দিবে ফাআলিমহুম আন্নাল্লাহা কাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই বিধানটা তাদেরকে জানিয়ে দিবে। ফাইন আতাউহুম লিযালিক, দ্বিতীয় নম্বর, যদি তারা এই কথাটাও মানে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নামাজও আদায় করে, তাহলে তাদেরকে শরীয়তের গুরুত্বপূর্ণ একটা বিধান ফাআলামহুম আন্নাল্লাহা ক্বাদ ইফতারাযা আলাইহিম সাদাকা, তুমি অবশ্যই তাদেরকে জানিয়ে দিবে আল্লাহ তাআলা তোমাদের উপর যাকাতকে ফরজ করেছেন। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যাকাত গ্রহণ করবে তোমাদের ধনীদের থেকে নিয়ে, এই ধনীদের থেকে সম্পদ না নিয়ে গরিবদেরকে মধ্যে বন্টন করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা, এরপর রাসূলকে বিশ্বাস করা, তৃতীয় নম্বর নামাজ আদায় করা, চতুর্থ নম্বর হলো যাকাত প্রদান করা। এই জন্য যাকাত যারা দিবে তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। আল্লাহ তাআলা বলেন ওয়াল মুকিমিনাস সালাহ ওয়াল মুতুনাজ যাকাত ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। যারা নামাজ আদায় করে, যারা যাকাত প্রদান করে, যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহা প্রতিদান দান করবেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে ইন্নাস সাদাকাতা লাতুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু। যারা যাকাত প্রদান করে, যারা আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করে, ওই দান সদকার কারণে আল্লাহ তাআলা যদি কারো উপর রাগান্বিত হয়, আল্লাহ তাআলার উপর যদি কারো উপর গুসা করে, তাহলে আল্লাহ তাআলার গুসাটা ওই দানের কারণে, ওই যাকাতের কারণে, ওই সদকার কারণে বন্ধ হয়ে যায়। যাকাত প্রদান করলে, আল্লাহ তাআলার রাস্তায় সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের বিপদ আপদ থেকেও আল্লাহ তাআলা হেফাজত করেন, এবং খারাপ মৃত্যু থেকেও আল্লাহ তাআলা হেফাজত করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কোন ব্যক্তি যদি যাকাত প্রদান করে, তো যাকাত প্রদান করার কারণে তার সম্পদ কখনো পাবে না, বরং যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার সম্পদকে আরো দ্বিগুণ বাড়াইয়া দেবে। আর যাকাত যারা দিবে না তাদের শাস্তিটাও কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি বাল হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, যারা আল্লাহ তাআলার রাস্তায় সম্পদ খরচ না করে কৃপণতা করে, আর এই কৃপণতা করে তারা মনে মনে ভাবে বাল হুয়া খায়রুল লাহুম, এরা মনে করে এই কৃপণতা তাদের জন্য কল্যাণকর। না না না, বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য কল্যাণকর। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, যারা যে সম্পদ টাকা নিয়ে কৃপণতা করত, এটা আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিবসে এগুলাকে আগুনের ভেড়ি বানাইয়া তাদের গলার মধ্যে ঝুলাইয়া দিবেন। কোরআনের অপর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলার দেওয়া সম্পদ খরচ করে না,
যারা যাকাত প্রদান করে না, সম্পদগুলোকে জমায়ে রাখে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী আপনি তাদেরকে ভয়ঙ্কর শাস্তির কথা সুসংবাদ দিয়ে দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে এদের সম্পদগুলোকে একত্রিত করবেন, এরপর এই সম্পদগুলোকে আগুনের পাত তৈরি করবেন, আগুনের লোহার মতো পাত তৈরি করে আল্লাহ তাআলা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, তাদের চোখ, তাদের এই কপাল, তাদের পিঠ এবং তাদের পেটের মধ্যে এভাবে ছেদ দেওয়া হবে। আর বলা হবে হাযা মা কারাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন, এটা হলো তোমাদের ওই সমস্ত সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করেছো, যার একটা অংশ যাকাত ছিল তোমরা সেটা আদায় করো নাই। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা হাদিস নিয়ে আসছেন, নবীজি বলেন মান আতাহুল্লাহু মালান, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতাহু, সে তার যাকাত প্রদান করে নাই, মুসতিরা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাউল আকরা, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা ওই সম্পদটাকে একটা বিষধর সাপের মতো আকৃতি দিবেন। এরপর ওই বিষধর সাপ তার কপালের মধ্যে, তার দেহের মধ্যে আঘাত করে বলবে হাযা মা কারাসতুম লিআনফুসিকুম, ওই সম্পদ বলবে আনা মালুকা আনা কানসুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার জমা করা সম্পদ। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট যাকাতের যে শাস্তি, এই শাস্তির কথা বলেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে যাকাতটাকে একটা আগুনের পাতের মতো আকৃতি ধারণ করিয়ে অথবা বিষধর সাপের আকৃতি দিয়ে গলার ভিতরে এভাবে ঝুলাই দিবে, আর ওই মাল, ওই সম্পদগুলা মানুষের দেহের মধ্যে আক্রমণ করে বলবে যে আনা মালুকা আনা কানসুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার জমা করা সম্পদ, যেটা থেকে তুমি যাকাত প্রদান করো। এই জন্য যাকাত শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। যাকাত দেওয়ার মাধ্যমে দারিদ্রতা মোচন হয়, সম্পদের মধ্যে পবিত্রতা অর্জিত হয়। যাকাতের কারণে সম্পদের মধ্যে যে হারাম মিশ্রিত হয়ে যায়, যাকাতের বদৌলতে আল্লাহ তাআলা ওই হারামটাকে দূর করে দেন। যাকাত আল্লাহ তাআলা যেমন পুরুষের উপর ওয়াজিব করেছেন, নারীদের উপর ওয়াজিব করেছেন। পুরুষদের মধ্যে যারা বালেগ হয়েছে, যে নেশাব পরিমাণ সম্পদের মালিক, তার উপর যাকাত ওয়াজিব। নারীদের মধ্যেও যার নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, তার উপর যাকাত ওয়াজিব। এখন আমাদের জানার বিষয় হলো কতটুকু সম্পদ হলে যাকাত ওয়াজিব হয়। যাকাতের ক্ষেত্রে স্বর্ণের নেশাব হলো 7.5 ভরি স্বর্ণ, আর রূপার ক্ষেত্রে 52.5 ভরি রূপা যার আছে, যার কাছে এর সমপরিমাণ অর্থ আছে, অথবা যার কাছে এর স্বর্ণ এবং রূপা সমন্বয় রয়েছে, অথবা স্বর্ণ এবং অর্থের সমন্বয় রয়েছে, তার উপর যাকাত ওয়াজিব। বর্তমান বাজার মূল্য অনুযায়ী রমজানের শুরু দিকে 22 ক্যারেট স্বর্ণের বাজার মূল্য, 1 ভরি স্বর্ণের বাজার মূল্য হলো 2,58,825 টাকা। এটা হলো 22 ক্যারেট স্বর্ণের বাজার মূল্য যদি ধরা হয়। আর যদি 21 ক্যারেট স্বর্ণের বাজার মূল্য ধরা হয়, 1 ভরি স্বর্ণের বাজার মূল্য 2,47,100 টাকা। আর 18 ক্যারেটের স্বর্ণের যদি বাজার মূল্য ধরা হয়, তাহলে 2,11,760 টাকা। যাকাত দেওয়ার ক্ষেত্রে বর্তমান বাজার মূল্য হিসাবে বর্তমান বাজার মূল্যের স্বর্ণের যে বাজার দাম, এর থেকে 15% অথবা 20% বাদ দিতে হবে। ক্রয় মূল্য ধর্তব্য না, বিক্রয় মূল্য ধর্তব্য। উদাহরণস্বরূপ আপনার কাছে 18 ক্যারেটের স্বর্ণ আছে, আজকে এই স্বর্ণটা বিক্রি করলে কত টাকা বাজার মূল্য আসবে,
এরকম ওই বাজার মূল্যটা 7.5 ভরি সম পরিমাণ স্বর্ণের কত টাকা দাম আসে, ওই হিসাবে জাকাত আসে। তো জাকাতের ক্ষেত্রে নিয়ম হলো 18 ক্যারেটের স্বর্ণ না ধরা, আবার একদম 22 ক্যারেটের স্বর্ণ না ধরা, মাঝামাঝি অবস্থান 21 ক্যারেটের স্বর্ণের বাজার মূল্য হলো 2,47,100 টাকা, বিক্রয় মূল্য হলো 2,10,000 টাকা। 2,10,000 টাকা 1 ভরি স্বর্ণের বাজার মূল্য। 7 ভরি স্বর্ণের 7.5 ভরি স্বর্ণের যে বাজার মূল্য আসবে, এই পরিমাণ স্বর্ণ যদি অথবা টাকা যদি আপনার কাছে থাকে, অথবা শুধু 7.5 ভরি স্বর্ণ আছে, তাহলে আপনার উপর যাকাত ওয়াজিব হয়ে গেছে। এগুলো স্বর্ণের হিসাব। দ্বিতীয় নম্বর আরেকটা হিসাব হলো রূপার হিসাব। রূপার হিসাব অনুযায়ী 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য 2,36,250 টাকা। অর্থাৎ কোন ব্যক্তির কাছে যদি এখন বর্তমান সময়ে 2,36,000 টাকা সমপরিমাণ অর্থ অথবা রূপা অথবা স্বর্ণের সমন্বয় থাকে, তাহলে তার উপর যাকাত ওয়াজিব। গত বছর আমরা এই সময়ে বলেছিলাম কারো কাছে মাত্র 1 লক্ষ টাকা থাকলে যাকাত ওয়াজিব, কিন্তু বর্তমান বাজার মূল্য অনুযায়ী জিনিসপত্রের দাম বাড়ার কারণে মাত্র 2,36,000 টাকা যার কাছে আছে তার উপর যাকাত ওয়াজিব। এখন অনেক সময় আমরা যাকাত, স্বর্ণ আছে কিছু, 2 ভরি স্বর্ণ আছে, রূপা আছে 1 ভরি বা 2 ভরি, আর কিছু জমানো অর্থ 50,000 কিংবা 1 লক্ষ টাকা আছে। তাহলে আপনাকে রূপার বাজার মূল্য হিসাব করে যদি সবগুলার বাজার মূল্য অনুযায়ী 2,26,000 টাকা আপনার কাছে থাকে, তাহলে যাকাত ওয়াজিব হয়ে যাবে। যাকাত 3 জিনিসের উপর ওয়াজিব হয়: জমানো অর্থের উপর, স্বর্ণ গয়নার উপর, চাই সেটা ব্যবহৃত হোক অথবা অব্যবহৃত হোক, অথবা স্বর্ণগুলা লকারে থাকুক, অথবা স্ত্রী ব্যবহার করুক, অথবা স্বর্ণের কোনো অলংকার তৈরি করেছেন, পাত্র তৈরি করেছেন, কোনো সামানা তৈরি করেছেন, এগুলো স্বর্ণ যেরকমই থাকুক, রূপা যে অবস্থায় থাকুক, এগুলোর উপর যাকাত আসবে। আপনার নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য টাকা জমিয়ে রেখেছেন, 2-3 লক্ষ টাকা জমায় রাখছেন, অথবা হজ উমরা করার জন্য টাকা জমায় রাখছেন, অথবা জমিন কেনার জন্য টাকা জমিয়ে রাখছেন, অথবা কোন গুরুত্বপূর্ণ কাজ বাড়িঘর করার জন্য টাকা জমিয়ে রাখছেন, আর সেটা 2,36,000 টাকার উপরে, তাহলে আপনার ওই সম্পদের উপর যাকাত আসবে। যাকাত শতকরা 2.5 টাকা, টোটাল সম্পত্তির মধ্যে 40 ভাগের 1 ভাগ যাকাত দেয়। এই হলো যাকাতের হিসাব। এছাড়াও যাকাতের আরো অনেকগুলো মাসআলা রয়েছে, যেগুলো আমরা অন্যান্য বছর আলোচনা করেছি। আমরা যারা যাকাত গণনা করব, যাকাতের ক্ষেত্রে পূর্ণাঙ্গ 1 বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও আজকের এই দিনে আপনি 2,36,000 টাকার মালিক, আগামী এই দিনে আপনি 2,36,000 টাকার মালিক থাকলে যাকাত ওয়াজিব হবে। উদাহরণস্বরূপ আপনি আজকে 2.5 লক্ষ টাকার মালিক, 2 দিন পরে 2.5 লক্ষ টাকা সবগুলা শেষ, আপনার উপর যাকাত আর ওয়াজিব নেই। এজন্য যাকাত শুধুমাত্র সম্পদ থাকলে ওয়াজিব হয় না, যাকাতটা পূর্ণাঙ্গ 1 বছর থাকা জরুরি। আপনার কাছে আজকের দিনে 2.5 লক্ষ টাকা আছে, আগামী এই দিনে যদি 2.5 লক্ষ টাকা থাকে, তাহলে যাকাত ওয়াজিব। এখন আজকে আছে, আগামীকালকে নাই, 2 দিন পরে আবার আসছে, কিছু টাকা কমছে, কিছু টাকা বাড়লো, কিন্তু আবার আগামী এই দিনে আপনার কাছে 16 রমজানে এসে দেখলেন যে আপনার কাছে মোটামুটি 2.5 লক্ষ টাকা আছে, তাহলে যাকাত ওয়াজিব হবে। ব্যাংকের লোনের ক্ষেত্রে যাকাতের হিসাব কি হবে, ঋণের ক্ষেত্রে যাকাতের কি হবে, অথবা কেউ ঋণ নিয়েছে সে দিবে কিনা জানা নাই, ওই টাকার উপর যাকাত আসবে কিনা,
এগুলো আপনারা নিজ নিজ মহল্লার ইমাম থেকে অথবা ধর্মীয় কোনো বিজ্ঞ ব্যক্তি থেকে জেনে নেবেন। এই ছিল আমাদের যাকাত সম্পর্কে আজকের আলোচনা।